চলুন দেখুন শ্রাবণ মাস চলে এসেছে, আর শ্রাবণ মাসে চলে আসাতে একটা সয়াবিন দিয়ে খুব সুন্দর রেসিপি বানাচ্ছি, একদম সম্পূর্ণ নিরামিষ। দেখুন সয়াবিনটা আমি গরম জলে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি চলে এসে দেখুন, আর মিক্সিতে ভালো করে জলগুলো চিপে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে দিলাম 1 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু নুন দিচ্ছি, হ্যাঁ, আর একটু দেবো জোয়ান। আপনারা এখানে জোয়ানটা স্কিপ করলে চাইলে স্কিপ করতে পারেন। একটু দিলাম হিং, ধনে পাতা, আর দেবো তোমার কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পরে এবার কী করবো, একটা সেদ্ধ আলু আমি একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো অল্প অল্প করে দিলাম। আর এখানে দেবো একটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর একটা সেদ্ধ আলু গ্রেটারে গ্রেট করে আমি দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা, দুটো দিয়ে ভালো করে, আর একটু চিনি, এই যে চিনির গুঁড়ো একটু দিয়ে ভালো করে মেখে একটু গোল গোল করে কোপ্তার আকারে করে আমি পাশে একটা তেল বসিয়ে দিয়েছি কড়াতে। দেখুন তেল দিয়ে এবার কোপ্তার আকারে করে ভেজে নিয়ে আসছি। আর একটা সাইডে আপনাদের সুবিধা করার জন্য একটু আমি একটা নতুন পেন নিয়েছি, আমার মেয়ের পরীক্ষার হবে, তো একটা নতুন পেনের মধ্যে আমি এই কাবাব আকারে করে, আপনারা যদি না ভেজে দিতে চাইলে এরকম কাবাব করে দেখুন জলের মধ্যে আমি 10 মিনিট তোমার এটাকে বয়েল করব। 10 মিনিট, বেশি না, ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ হতে সময় দিতে হবে। দিয়ে তারপরে দেখুন আমি সব ভেজে নিয়ে আসছি। এগুলো যেগুলো গোল গোল কোপ্তার আকারে করেছে, আর এগুলো বয়েলই থাকবে। দেখুন আমার বয়েল হয়ে গেছে। দেখুন এবার গ্রেভির জন্য আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম, জিরে আর দারচিনি, একটা এলাচ আর একটু তেজপাতা। দেওয়ার পর এবার তেলের মধ্যে কী করবো, একটা ছোট টমেটো নিয়েছি, টমেটোটা কুচি করে তেলের মধ্যে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, রঙটা ভালো হবে। একটু কাঁচা লঙ্কা আদা পেস্ট আমি দিয়ে দিলাম, আপনারা এখানে কুচি চাইলে কুচি দিতে পারেন। আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর ধনে গুঁড়ো জিরের গুঁড়ো অল্প অল্প করেই দিলাম, আর একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীর রঙের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, আর এই টক দইয়ের মধ্যে আমি কাজু বাদাম গুঁড়ো নিয়েছি। আর একটু কি করব, চিনি দিয়ে দেব, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এবার কষানো হয়ে গেছে, যেহেতু 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। কষানোর পর এবার এই দইটা উপর দিয়ে একটু 2 মিনিট নাড়াচাড়া করার পরে এবার কাবাবটা যে আমি বয়েল হয়ে গেছে সেটা আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন কাবাবটা কেটে। এবার আমি এবার চলুন গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ধনে পাতা দিয়ে দিলাম, কষিয়ে একটু জল দিয়ে দিলাম, ভালো করে ফুটে গেলে এবার একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এবার কোপ্তাগুলো সব দিয়ে দিলাম, কাবাবগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ধনে পাতা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে, আর একটুখানি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের মধ্যে। একটু এবার ঘি দিয়ে দেবো, আর উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ, অনুরোধ রইল। চলুন আমি প্লেটে করে দেখালাম কত সফট আর কত সুন্দর হয়েছে। এখন আমি ভিডিও দিতে পারবো না, যেহেতু আমার মেয়ের পরীক্ষা আরম্ভ হবে। চলুন।